আমি কখনো আমাকে এভাবে বড় স্ক্রিন দেখি নাই। নয়নের মানুষ কেন দেখতে আসবে, তার মূল কারণ হচ্ছে ইটস এ স্টোরি অ্যাবাউট লাইফ। আমি অনেক নার্ভাস অ্যাট দিস পয়েন্ট বিকজ এটা আমার ওটিটি রিলিজ সেকেন্ড, বাট অ্যাজ আ লিড ইটস মাই ফার্স্ট। সো নয়ানোট যখন আমি কাজ করেছিলাম, আমি কখনো ভাবিনি যে ইটস গোনা বি দিস বিগ। আই নেভার থট যে নয়ানোট এত সুন্দরভাবে অনন্য প্রতীক চৌধুরী প্রেজেন্ট করতে পারবে। অফকোর্স আই বিলিভড ইন হিম, বাট এট দ্য সেম টাইম আমি কখনো ভাবিনি যে এই ম্যাসিভ লেভেলে ইটস গোনা বি লাইক দিস। আর নয়ানোটে কাজ করার আগে আমার গল্প সম্পর্কে কোনো ধারণা ছিল না। আমাকে অনন্য প্রতীক চৌধুরী খালি স্ক্রিপ্টটা পাঠিয়েছেন, বলেছে যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস, এন্ড আই সেড ইয়েস আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস। এবং যখন আমি সেটে যাই, আমার শুটিং ছিল একদিন, এবং একদিন শুটিং করার পরে আমি যখন অনন্ত প্রতীক চৌধুরীর সাথে ইন্টারাকশন শুরু করি অ্যাজ এ ডিরেক্টর, ও মাই গড, he was so impressive as a director. এবং নয়নতে কাজ করার এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড। এবং নয়নের মানুষ কেন দেখতে আসবে, তার মূল কারণ হচ্ছে ইটস এ স্টোরি অ্যাবাউট লাইফ নিয়ে স্টোরি। এবং যেহেতু জীবন নিয়ে স্টোরি, অ্যাট দ্য সেম টাইম ইটস গোনা রিফ্লেক্ট সো মেনি থিংস অ্যাট দ্য সেম টাইম। তো যারা দেখবে তারা জিনিসের সাথে রিলেট করতে পারবে, এবং দের আর সো মেনি টুইস্টস ইন ইট। নয়ানোটে এত টুইস্ট আছে, এত সুন্দর ডায়ালগ আছে, দেয়ার আর সো মেনি পাঞ্চ লাইনস, দেয়ার সো মেনি গুড সিনস ইন ইট। সো আমার মনে হয় মানুষদের খুব এনজয় করবে অ্যাট দ্য সেম টাইম। অনেক ভালো, ও মাই গড, আই ওয়াজ শেকিং অ্যাট দ্য সেম টাইম। আর আমি যখন সিনেমাটা দেখে মানে উঠলাম, তখন সবার অভিব্যক্তিটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল। এবং আমি কখনো আমাকে এভাবে বড় স্ক্রিন দেখি নাই, never in my life. So it was so overwhelming, at the same time it was so exciting. I was so grateful. এবং আমি বের হওয়ার সাথে সাথে আমাকে আবুল হায়াত উনি আমাকে বললেন যে তোমার অভিনয় ভালো লেগেছে, আন্টি বললেন ভালো লেগেছে, আফজাল আন্টি যাওয়ার সময় বললেন যে তুমি কাজ করেছো, তুমি ভালো করেছো। এইটা আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। নিজেকে বড় পর্দায় দেখার থেকেও এত গুণী গুণী শিল্পীদের সাথে নিজের পারফরমেন্স দেখা এবং নিজের কাজ দেখাটাই সবচেয়ে বড় ব্যাপার। এবং আই থিঙ্ক আই হ্যাভ টিকড one of the things which I wanted to do in my life, so it's ticked in my life.